নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি নরম তুলতুলে রসগোল্লা রেসিপি। রসগোল্লা সবাই খেতে ভালোবাসেন, কিন্তু বানানো কিন্তু অনেকে ভাবেন টাফ। কিন্তু আমার এই ভিডিওটা যদি পাই টু পাই ফলো করেন, তাহলে ঘরেই হাতে 20 মিনিট সময় নিয়ে এইভাবে নরম তুলতুলে মিষ্টি করে নিতে পারবেন। কতটা স্পঞ্জি বা কতটা রসে ভরপুর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভালো লাগলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে দেখো, রসগোল্লা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম গুঁড়ো দুধ। এবারে জলটা, একটা পাত্রে আমি জল নিয়ে দুধটাকে ভালো করে আমি গুলিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসটা আমি এখনও জ্বালাইনি, আগে দুধটাকে গুলিয়ে নেব, তারপরে কিন্তু গ্যাসটাকে আমি জ্বালাবো। তো দেখো, গোলানো হয়ে গেছে আর গ্যাসটাকেও অন করে দিচ্ছি। এবারে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। দুধটা জাল হতে থাক, ততক্ষণে আমি ছানাটা কাটাবো। তার জন্য নিয়ে নিলাম একটা বাটিতে 2 চামচের মতো পাতিলেবুর রস আর 2 চামচ জল। কোনো সময় ছানা কাটানোতে সরাসরি ভিনিগার বা লেবুর রস ব্যবহার করবেন না, একটু জল দিয়ে ব্যবহার করলে কিন্তু ছানাটা সুন্দর কাটানো হয়। আপনারা কিন্তু এখানে ভিনিগার দিয়েও কাটাতে পারেন, ভিনিগার আর জল দিয়ে মিশিয়ে কাটাতে পারেন। তো দেখো, দুধটা কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে এবারে আমি লেবুর রসটা দিয়ে ছানা কাটিয়ে নেব, অল্প অল্প দেব আর নাড়তে থাকবো। খুব সুন্দরই ছানা কেটে যায়। আর ছানাটা যেহেতু নরম হয় আমাদের, তাই কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। ছানাটা পুরোপুরি কেটে গেলে আমাদের গ্যাসটাকে কিন্তু অফ করে দিতে হবে। ছানা শক্ত হয়ে গেলে কিন্তু রসগোল্লা বানানো ঠিক হয় না। তো দেখো, ছানাটা কিন্তু কেটে আসছে, পুরোপুরি ছানা আমাদের কাটা হয়ে গেছে। এবারে দেখো, যতক্ষণে এই সাদা জলটা বেরোবে ততক্ষণে বুঝবেন যে আমাদের ছানাটা একদমই কাটানো রেডি। গ্যাসটাকে অফ করে দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাতে যাবে না, তাহলে ছানাগুলো শক্ত হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়ে একটা সাদা সুতির কাপড়ে আমি ছেঁকে নিয়েছি। এবারে ভালো করে জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নেব, যাতে কোনো রকম টক ভাব না থাকে। তো দেখো, ছানাটাকে ধোয়া হয়ে গেছে। এবারে আমি ছানার থেকে জল বের করে নেব। খুব বেশি কিন্তু চেপে চেপে জল বের করতে যাবেন না, অল্প একটু চেপে চেপে দিলেই জল বেরিয়ে যাবে। আর ঝোলানোরও প্রয়োজন নেই। অনেকে দেখি আমি 1 ঘন্টার মতো ঝুলিয়ে রাখেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু ঝুলানোর কোনো ব্যাপার থাকে না। একটু সামান্য জাস্ট একটু চেপে চেপে দিলে যে জলটা বেরিয়ে যাবে সেটাতেই হবে। বেশি চেপে জল বের করার কোনো দরকার নেই। তো দেখো, হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটা থালাতে নিয়ে নেব। এবারে ছানাটাকে হাত দিয়ে আমি মেখে নেব। এখানে যদি অনেকের ড্রাই মনে হয়, কারো যদি ড্রাই মনে হয় ছানাটা, তাহলে কিন্তু জল বা দুধ দিয়েও ছানাটাকে মেখে নিতে পারেন। কিন্তু এখানে আমার ঠিক আছে, ছানাটা একদম কোনো কিছু আমার দেওয়ার দরকার নেই। এইভাবে মেখে নেব, হাতের তালুর সাহায্যে আমি মেখে নেব পুরো 10 মিনিট ধরে। ছানাটাকে যত বেশি মাখাবেন ততই কিন্তু ভেতরে স্পঞ্জি হবে। তো দেখো, ছানাটা মাখতে মাখতে একসময় এইরকমই হয়ে গেছে, কাদা টাইপের। আরও কিছুক্ষণ কিন্তু হাতের তালু দিয়ে আমি ভালো করে মেখে নেব। পুরো পাক্কা 10 মিনিট ধরে আমি ছানাটাকে এইভাবে মাখতে থাকবো। এক্ষেত্রে বলে রাখি, যদি ছানাটা বেশি জল মনে হয়, তাহলে ফ্যানের কাছে একটু 2-3 মিনিট ধরে রাখলেই ছানাটা ঠিক পর্যায়ে চলে আসে। তো দেখুন কীরকম আমি ছানাটাকে মাখিয়েছি। এবারে ছানাটাকে ভালো করে
ডো করে নেব। আর দেখো থালা থেকে কিন্তু সুন্দর উঠে যাচ্ছে, আমার হাত থেকেও উঠে যাবে। তো দেখুন আমার হাতটাও পরিষ্কার হয়ে গেল। এবারে ডো থেকে আমি ছোট ছোট করে বল বের করে নেব। আমি কিন্তু খুব বেশি বড় করব না, সঙ্গে সঙ্গে কিন্তু হাত দিয়ে গোল করব না, হাতেও নিয়ে একটু হাত দিয়ে মেখে নেব, তারপর কিন্তু গোল করব। এবারে আমি গোল করে নিয়েছি। দেখো যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একদম আপনাদের পারফেক্ট রসগোল্লা হবে। দেখো ছানার গায়ে কিন্তু কোনো রকম কোনো দাগ নেই। আবারও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে নিয়ে একটু ঘষে ঘষে তারপর কিন্তু গোল করতে যাবেন। দেখুন কোনো রকম ছানার গায়ে কিন্তু দাগ নেই। বানানো হয়ে গেছে। এবারে আমি চিনির শিরা বানিয়ে নেব। প্রত্যেকটা মিষ্টিই দেখুন পারফেক্ট হয়েছে, ফেটে যায়নি কোনোটা। এবারে চিনির শিরা বানানোর জন্যে আমি যেই বাটিতে দুধ নিয়েছিলাম সেই বাটি অনুযায়ী 1.5 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1.5 বাটি চিনিতে আমার 3 বাটি জল লাগবে। দেখো 3 বাটি আমি জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটাকে ধরিয়ে নেব আর 4টে এলাচ আমি ফ্লেভারের জন্যে থেতো করে দিয়ে দিচ্ছি। চিনিটাকে গলিয়ে নেব। তো দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। এখন কিন্তু মিষ্টিটা দেব না, আমি আরও একটু ফুটিয়ে নেব, তাহলে চিনির শিরাটা কিন্তু খুবই ফুটে গেলে একটা সাদা হয়ে যায় চিনির শিরাটা। দেখুন নোংরা হয়ে গেছে, দেখুন নোংরা দেখাচ্ছে। এটা কিন্তু বেশিক্ষণ একটু ফুটিয়ে নিলে চিনিটা গলে যাওয়ার পরে থেকে 2 মিনিট আরও ফুটিয়ে নিলে চিনির শিরাটা কিন্তু সাদা হয়, যার ফলে মিষ্টিটাও ধপধপে সাদা হয়। দেখুন ফুটিয়ে নেওয়ার পরে আমি লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিচ্ছি। এবারে মিষ্টিগুলো দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিটের বেশি কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি আবার শক্ত হয়ে যেতে পারে। তো দেখুন ফুলে গেছে, কতটা সুন্দর ফুলেছে দেখুন, শুধু কতটা ভালো লাগছে না। যে কোনো কাজে গেলে যেটা পারফেক্ট হলে মনটা ভালো হয়ে যায়। দেখুন এবারে চিনির শিরাটা ভালো করে মিষ্টির ভেতরে ঢোকার জন্যে আমি আরও 10 মিনিট বা হাফ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো হাফ ঘন্টার পরে ফিরে এসেছি আর মিষ্টিগুলো এবারে আমি তুলে নিয়ে দেখাচ্ছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে। 20 মিনিট হাতে সময় রাখলেই কিন্তু এইরকম গুঁড়োর দুধ দিয়ে রসগোল্লা ঘরেই বানিয়ে নিতে পারবেন, দোকান থেকে তাহলে আর কিনে খেতে হবে না। তো বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, সেটা আমি দেখাচ্ছি হাত দিয়ে। দেখুন শুধু হাত দিয়ে চাপলে হাত ঢুকে যাচ্ছে, মিষ্টিটা চেপে ধরলে কিন্তু চিপসে যাচ্ছে, আবার কিন্তু রসে দিয়ে দিলে ফুলে যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।